আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ক্লাসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর প্রথম চ্যাপ্টার নির্ণয়ক নিয়ে আলোচনা করব। নির্ণয়কটা কি প্রথমে আমরা জেনে নেব। কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃত উপায়ে সাজিয়ে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণয়ক বলা হয়। এবার আমরা কিভাবে নির্ণয়ক চিনব তা একটু বর্ণনা দিয়ে দেখাই। যে দুটি খাড়া বন্ধনীর মাঝখানে সমান সংখ্যক সারি, যেমন A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3 সমান সংখ্যক সারি ও সারির সমান কলাম বর্গাকৃত উপায়ে সাজানো থাকলেই আমরা বুঝব যে এটা নির্ণয়ক। যে সারি, এটা কলাম। চলো এখন আমরা একটা ম্যাথ করি। স্টার চিহ্ন দিয়ে দিলাম। দেওয়া আছে আছে 3, 1, 2, 6, 4, 5, 9, 7, 8। এখন আমরা যদি এখানে হচ্ছে যে একটা সারি একটা কলাম, এখানে যদি আমরা 3টা নেই তাহলে 3 বরাবর সারি কলাম ও সারি বাদ যাবে। যাওয়ার পর হচ্ছে যে এখানে অবশিষ্ট থাকে 4, 5, 7, 8। এখানে হচ্ছে যে আরেকটা জিনিস, মাঝখানেরটা সবসময় মাইনাস এবং সাইডেরটা প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। এখানে হচ্ছে যে পজিটিভ হবে, মাঝখানেরটা সবসময় হচ্ছে যে মাইনাস হয়। এখন এখানে মাইনাস, এখানে যদি আমরা 1 ধরি তাহলে হচ্ছে যে এই 1 আর 1 সারিটা আর হচ্ছে যে 1 বরাবর কলামটা বাদ যাবে। যার পর আমরা এখানে থাকবে 6, 5, 9, 8। আবার ঠিক একই রকম করে 2 যদি এখানে আমরা নেই, 2 বরাবর সারি এবং 2 বরাবর কলামটা বাদ যাবে। ওখানে থাকবে 6, 4, 9, 7। এখন 3 8টা বাদ যাবে, 8টা এখানে এই 4 আর এই 8 যদি আমরা গুণ করি তাহলে 4 * 32 আর 7 আর 5 যদি আমরা গুণ করি 5 × 7 = 35। এখন ভাইয়া আমরা কি এখানে প্লাস চিহ্ন দেব না মাইনাস চিহ্ন দেব? এই 4 আর হচ্ছে যে 8 যদি আমরা গুণ করি, এই বরাবর যদি গুণ করি তাহলে অবশ্যই প্লাস হবে ওটা। আর এই বরাবর যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই ওটা মাইনাস হবে। তাহলে এই বরাবর যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে যে 4 * 32, তাহলে 32 এখানে প্লাস একটা আছে, তা প্লাস লেখার দরকার নাই, 32। এখন এই বরাবর যদি আমরা গুণ করি 5 × 7 = 35, তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন হবে, তাহলে -3 × 5 = 35। এই মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। 1 আছে, 1 নিলাম। এবার হুবহু আগেরটার মতো 6 * 48, 48 এবং হচ্ছে যে 5 লং 45। এদিক গুণ করলে ভাইয়া মাইনাস হয়, এদিক গুণ করলে প্লাস হয়, তাহলে 5 লং 45 মাইনাস
45, আবার প্লাস 2 নিলাম, 6 আষ্টে না 6 সাতা 42, 42 4 লং 36 মাইনাস 36, 3 রাখি দিলাম। এখানে হচ্ছে 35 আর 35 মানে 32 থেকে 35 মাইনাস দিলে -3 থাকে, -1 আছে। 48 থেকে 45 বাদ দিলে 3 থাকে, প্লাস আছে প্লাস 2। 42 থেকে 36 বাদ দিলে 6 থাকে। এখন যদি আমরা গুণ করি -3 প্লাস 3 যদি গুণ করি তাহলে 3 তিরিকা 9, মাইনাস চিহ্ন আছে -9। এখানে হবে এই 1 আর 3 গুণ 3, 3 অক্ষয় 3, তাহলে মাইনাস চিহ্ন আছে -3। এখানেও প্লাস আছে প্লাস 6 দুগুণী 12। -3 আর -9 যোগ করলে -12 প্লাস 12 পাই। এখন -12 প্লাস 12 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে অ্যান্সার আসে 0। অতএব 3, 1, 2, 6, 4, 5, 9, 7, 8 এই ম্যাথটির অ্যান্সার বের হয় 0। এখন আমরা চলো আরেকটা ম্যাথ করার ট্রাই করি। এবার এই অঙ্কটা প্রায় বিগত কয়েকবার বোর্ডে আসছিল, এই অঙ্কটা করার চেষ্টা করব। এখন আমরা দেওয়া আছে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। প্রমাণ করতে হবে a b c a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a। এখন আমরা লেফট সাইড দিয়ে শুরু করলাম। লেফট সাইড একটা প্রথমে তুলব, b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব। ভাইয়া দেখেন, এখানে যদি আমরা প্রথম কলাম হতে a কমন নেই, দ্বিতীয় কলাম হতে b কমন নেই, তৃতীয় কলাম হতে c কমন নেই, তাহলে a b c। আর এখানে থাকে 1 a স্কয়ার 1 b স্কয়ার 1 c স্কয়ার। এখন আমরা যদি 1 নাম্বার কলাম হতে 2 নাম্বার কলাম বিয়োগ করি, 1 নাম্বার কলাম হতে 2 নাম্বার কলাম বিয়োগ করি, তাহলে এখানে a b c রাখি দিলাম। 1 নাম্বার কলাম হতে 2 নাম্বার কলাম বিয়োগ, তাহলে ভাইয়া দেখেন 1 মাইনাস 1 যদি করি ইকুয়াল 0 হয়, তাহলে a1 মাইনাস a1 ইকুয়াল 0 হয়। আর এখানে হচ্ছে যে a মাইনাস b, এখানে হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দ্বিতীয় কলাম থেকেই তৃতীয় কলাম মাইনাস করি, তাহলে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম মাইনাস করলে 1 - 1 = 0, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তৃতীয় কলাম রাখি দিলাম, সি স্কোয়ার। এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে যে 1 নং কলাম হতে দ্বিতীয় কলাম মাইনাস করলাম, আবার 2 নম্বর কলাম হতে মাইনাস করলাম তৃতীয় কলাম। সাইড নোট অবশ্যই দিতে হবে, মাস্ট বি। যদি আমরা এখানে এ বি সি এখানে আছে, এখন যদি আমরা 1 ধরি এখানে, তাহলে এই 1 বরাবর সারিটা বাদ যাবে এবং 1 বরাবর কলামটা বাদ যাবে। তাহলে এখানে থাকতেছে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যদি আমরা এখানে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা আমরা এখানে বসাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে মনে মনে যদি আমি বিটা এ স্কোয়ার ধরি আর মাইনাস বি স্কোয়ার ধরি, সিটা বি স্কোয়ার ধরি, তাহলে এখানেও সেম সূত্র বসবে, বি মাইনাস সি ইন্টু প্লাস আর বি মাইনাস সি এখানে থাকে। এ বি সি প্রথম কলাম হতে যদি আমরা এ মাইনাস বি ও দ্বিতীয় কলাম হতে বি মাইনাস সি কমন নেই, আছে এ বি সি। এখানে যদি আমরা প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন নেই এবং দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নেই, তাহলে এখানে থাকতেছে 1, এ প্লাস বি থাকতেছে, এখানে 1 থাকতেছে, বি প্লাস সি থাকতেছে। এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। 1 গুণন বি প্লাস সি যদি আমরা গুণ করি, তাহলে বি প্লাস সি। আবার এ প্লাস বি 1 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এ প্লাস বি দিক দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে একটা মাইনাস চিহ্ন বসে, আর এই দিক দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস চিহ্ন বসে। যেহেতু আমরা এখন এই দিক দিয়ে গুণ করব, তাহলে মাইনাস চিহ্ন বসবে, মাইনাস এ। মাইনাসের কারণে ভিতর চিহ্ন পরিবর্তন, মাইনাস বি। এ প্লাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন যদি আমরা এখানে মাইনাস বি প্লাস বি কাটাকাটি করি, তাহলে এখানে অবশিষ্ট থাকেছে সি মাইনাস এ। এখানে দেখেন আমাদের প্রমাণ করতে বলছে এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আমরা এখানে প্রমাণ করছি, প্রুফ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন
বাটটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।